এই আপনি ওই দিক তাকালেন কা? আপনি এইটা আপনি এই গায়ের চাদর গাছ দিয়ে আপনি ওই দিক থেকে কি দেখলেন? আপনাকে বলতে হবে ঠিক হুজুরক কথা তোর টাকা দেবো, তুই দোয়া করবো বঙ্গবন্ধুর নামে। ওই বদমাইশ করছে কি? মাবুদ, বঙ্গবন্ধু জাতির জনকের পরিবারকে যারা হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। ওর কেড়ে দেওয়া আমার মতো লোক থাকলে ইমামও ওটি খুঁজে পড়তে নুনি তো কবার কোনো কি তুই কলু কি? হ্যাঁ কথা কর। শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারির বলিছে আল্লাহ বঙ্গবন্ধু জাতির জনককে জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দিয়ে দাও। কতক্ষণ ওই জায়গাতে আমি থাকলে 40 লাখ সিঁদুর দেওয়ানো হয়নি। এই জন্য তো মন্ত্রীর দেশ হলো। কতক্ষণ 2 মাস আগে, এই পলানের 2 মাস আগে শেখ হাসিনা বলছে আমার দলের লোকের আল্লাহ ডাকুন, আল্লাহ আল্লাহ করুন, আল্লাহর কাছে দোয়া করুন এই দেশটাকে যাতে আল্লাহ খুনি আর জালেমের হাত থেকে বাঁচায়। তখন আমি আমিন কছি, আমাদের কারো দোষ নাই, তুরই দোয়া কবুল হচ্ছে। মানুষ যখন বিদায়ের সুযোগ সময় এসে যায় মুখ দিয়ে আসল কথা বাড়ায়। কথা কর। বাংলাদেশের কারো দোষ না, কোনো আওয়ামী লীগের নেতা কর্মীর দোষ নাই, দোষ হলো ওরকেরে যারা মিল লোক ঢাকাচ্ছিল। তুর্কিরে দোয়া আল্লাহ কবুল করতে আমাকে দোষ দিচ্ছ গা। আমার বাংলাদেশে যদি মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা জনগণের ভোটে নির্বাচিত হন, এনারা যদি রসুলের সফল রাষ্ট্রনায়কের আদর্শ যদি মেনে নিতে পারতেন, এ দেশে সুদ চলতো না। আসতে হলো কে ধরে আরো দূরে কোন ঠিক? এদেশে জানা হতো না, ঘুষ চলতো না, দুর্নীতি হতো না, এদেশে গরু চুরি হুন্ডা চুরি হতো না, এদেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। আমাদের দেশে সব চলে, কিন্তু রসুলের নেতৃত্ব চলে না। আমরা আদর্শ মানি নেতার কোট গায়ে দিয়ে, নেতার যে কোট গায়ে আছে ওই কোটি গায়ে দিয়ে আদর্শ মানে। হুজুরের মাথার যদি বাগরি পাবরি বাবরি থাকে চুলে, মুঠ মুড়িদ বাবরি রাখে। হুজুরের মাথার চোকা টুপি, মুড়িদও চোকা টুপি। খালি আদর্শ মানে কাপড়ের, চুলের, শার্টের। আর রসুলের আদর্শ হলো টপ টু বটম। রসুলের জীবনের সকল কার্যকলাপ 25 বছরের আদর্শ যদি বাংলাদেশের যুবকেরা মানতাম, এদেশে বিনা বাপের পারমিশনে একটা মেয়ের সাথে বিয়ে বসতো না। রসুলের নেতৃত্বের কথা বললি কয় এরা আবার রাজনীতি শুরু করছে। তুই রাজনীতি করবো, আমরা কি ললিপপ খাবো? এটা কি ওবায়দুল কাদের ফাসু? তুমি আগে দুনিয়ার ভালাই চাও। হুজুর কথা কন না আপনি, কিসের ভালাই? দুনিয়ার ভালাই যদি হয়, একটা মসজিদের ইমাম দুনিয়ার ভালাইয়ের বক্তৃতা দেয় না। ওনারা আরবি দিয়ে বক্তৃতা দেয়, কিন্তু বাংলা করে না। এই জন্য মসজিদের ইমামরা আল্লাহর ওলি, মোত্তাকি, পরেজগার। আর জামাত ইসলামের বক্তারা যদি কোরআনের আইনের কথা কয়, তখন কয় রাজাকার, জঙ্গি। সবচেয়ে কঠিন রাজনৈতিক বক্তব্য হয় মসজিদে, কিন্তু এই মসজিদগুলিতে ইমামরা আরবি দিয়ে কথা বলে। এই জন্য ওরকের গাওত কাঁটার আঁচল লাগে না। আসর না লাগার কথা বলে বলে বাইতুল মোকাররমের ইমাম পলাতে বাধ্য হচ্ছে। ইমাম যদি পলে যায়, সেই দেশের মান সম্মান থাকে না। কথা কন। আর পলাবি না কে? সবচেয়ে তেলবাজি এই জয়পুরহাটের এমপি করছে, সবচেয়ে তেলবাজি।
স্বপন নামে একটা এমপি, তাই সংসদে বলিছে হযরত শেখ হাসিনা। জয়পুরহাট গোটা ডিটল দিয়ে ধোয়া লাগবি। একটা মসজিদের ইমামও জীবনে মোতাল্লি বলে না হযরত ইমাম সাহেব ভালো আছেন, কয় না, কিন্তু মিয়া মানুষ হযরত বানাতে পারে। এতই তেলবাজি করিস এখন পলাশুকা ময়না কি কথা রে। আমাকে কোনো মানুষের, বাংলাদেশের একটা মানুষের দোষ নেই, সব দোষ শেখ হাসিনার। আর একটা দোষ হলো বাগমারার এক ইমামের, 3 নম্বর দোষ হলো শিক্ষা প্রতিমন্ত্রী। এই 3 জনের কারণে এই দেশের থেকে ওরা নিজেরাই পলে গেছে। আগে লক্ষণ সেন নামে একটা রাজা ছিল হিন্দু, তাই পলে গেছে, জিন্দিগিতে দেশে ফিরে আসতে পারেনি। এরপরে গেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, তাও করছে আমি কাছেই আছি, শর্ট করে ঢুকবো। তা আপনার কে মানা করছে ঢুকবে? আসেন না গা, কোনো ভিসা লাগবে না, কিচ্ছু লাগবে না, শর্ট করে আসবেন, ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। আমি বাপের বাড়িতে আসবেন, অত ভয় কে? কতক্ষণ টাকা 14 বছর 16 বছর আন্দোলন করে পারেনি, 21 থেকে 41 আলটিমেটাম। ওরাও জানেনি দিনকে কাম হবি, আমরাও জানিনি। আমি তোকে আশা ছাড়িয়ে দিয়েছ না আল্লাহ। বিছনা তো ওটি জেলখানার থেকে বাড়ায়, গরমই থাকে, আবার ঢুকে দেয় দেখি গরমই আছে। কতক্ষণ আমার ঘর জেলত তোলে, আর মানুষ কয় হুজুর জেল খাটা সুন্নত। তে তুই এত বড় সুন্নত বাদ দেবো কে? মাই করে দিয়ে থুয়েছিস সুন্নত। 5 দিন থাকলে বোক মা করে ডাকুরে জেল খাটা। এই জয়পুরহাটের, এই জয়পুরহাটি 12 জনে একদিনে অ্যারেস্ট করে, কথা ঠিক কিনা? আহা ইস, পুরানো তার মধ্যে আমার মাহফিল ছিল ওই খোরশেদ চেয়ারম্যানের ওখানে। আহা ইস, এত গরু চুরি, হুন্ডা চুরি, এত দুর্নীতি হয়, কোনো তথ্য পুলিশের কাছে থাকে না। খালি জামাতের 10-12 জন লোক বসলি কয় যে নাশকতার পরিকল্পনা করছিল, ককটেল বানানোর সরঞ্জামাদি সহ গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈষও ধরতে সক্ষম হয়েছি। আর পরের দিন পেপারিং করে যে অমুক জায়গা গোপন তথ্যের ভিত্তিতে। কি কথা, এতই গোপন তথ্যে ওরকে থাকে। প্রত্যেক গ্রামে গ্রামে, ওয়ার্ডে ওয়ার্ডে পুলিশিং কমিটি বানাচ্ছিল। জামাত বিএনপি কোনটি মিটিং করে তোরা খালি আসলেই খবর দেব। সরকারের গোয়েন্দা বাহিনী থাকিছিল আগে, এখনো আছে, কিন্তু জনগণের মধ্যে গোয়েন্দা তৈরি করছিল। কতক্ষণ না কি অবস্থা। ফকিন্নি এখন সভা করছে, অনুমতি লাগে না। ফকিন্নি 4টে সভা করছে, ফকিন্নি। পুলিশ আসা তো দূরে করে তবা তেল টুলমুল করে দেখিচ্ছে না। আসাদুজ্জামান খাল কষে দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি দেওয়া হবে না, এগুলো কথা আল্লাহর সহ্য হয়নি। এখন কত এসপি, ওসি, পুলিশ তারা আল্লাহর রহমতে দাঁড়িয়ে ছেড়ে দিয়েছে। ওরা বুঝে পারছে দেশ কোন দিক যাচ্ছে। ডক্টর ইউনূস বলেছে আগামী বাংলাদেশ ইসলাম দিয়ে চলবে। ডক্টর ইউনূস যদি খালি অন্তর্বর্তীকাল সরকার না হতো, একদিন পেলে সরে ফেলে দিল। মরদ আছে সারা বাংলা পৃথিবীর মধ্যে একটাই মুরব্বী, সেটা হলো ডক্টর ইউনূস। কোনো কথা কয় না, পাথরের লাগান বসে আছে। কয়েক লক্ষ নেতা কর্মী দিয়া বাংলাদেশে শান্তি হয় নাই। মাত্র 16 জন নেতা দিয়া বাংলাদেশ পানির মতো চলিচ্ছে। কোন মামলা আছে? কোন অশান্তি আছে? আলু চুরি হচ্ছে এই জয়পুরহাটে, গত সরকার আমলে আলু চুরি হচ্ছে। আরে ট্রাক্টরে নৈমিত্তিক আলুরে জমির আলু চুরি হচ্ছে বলে শুনিনি।
এখন তার কিছু হয় না। এইগুলি যে কথাগুলি বললাম এগুলো হচ্ছে আমাদের ব্যারাম, কথা কি? এই জন্যে আমি এই বেধি মুক্ত করতে হবে বাংলাদেশ। মনে করি একটা মহিলার মাথার চুল আছে না, অনেক বড় চুল, প্রায় 1.5 হাতের মতো। এই মাথা হচ্ছে কি উকুন, কি হচ্ছে উকুন আছে, খুকসি হচ্ছে, আর চুলকানি হচ্ছে। কয়েক লক্ষ টাকা স্বামী খরচ করছে, চুলের উকুন তারাবের পারেনি, খুকসি তারাবের পারেনি, আবার চুলকানিও বন্ধ হয়নি। টাকা ফুরে ফুরে বউ এখন সুখে সুখে মরে দেবে। একটা মূর্খ মানুষের করছে, ভাই তোমার বউ বলে না বাঁচা না দেখবো, করছে কে, করছে তোমার এই কোনো ওষুধে ভালো হয়নি, তা আমি না চিকিৎসা করবে যাচ্ছি। কি চিকিৎসা? করছে আমার কাছে তুমি 5টা টাকা দিবে, 5 মিনিটের মধ্যে যদি রোগ ভালো না হয় আমি 500 টাকা তোমাকে দিয়ে দেবো। তোর মানুষকে এই পাগল কি কয়, লাখ লাখ টাকা ফুরেছি, ব্যারাম ভালো হয়নি, চুলকানি ভালো হয়নি, উকুন ভালো হয়নি, খুকসি ভালো হয়নি, তুই কী দে করু ভালো, তুমি টাকা 5টা দাও। বিশ্বাস করে 5 টাকা দেশে উনি তোর এই 5 টাকা নিয়ে যা, একটা দোকানের থেকে 5 টাকা দামের বেলেট নিয়েছে। কি নিয়েছে? বিলেট নিয়েছে। ওর দামান্দক কথা, তুই তোর বইয়ের মাথার চুল কামে দিত, যতদিন হলে চিকিৎসা করছু, এতদিন আগে যদি তুই কামে দিল নি, একদিন চুল আরো 1.5 হাত হলো নি, তুই মানে বোক মেরে ফেলতেছু কে? ওরই কথা শুনে মোটটা চুল কামে দিছে, ওর সাথে সাথে খুকসি নাই, উকুন নাই, চুলকানি নাই। কতক্ষণ তে মানুষের মাথা চুলকানি, খুকসি আর উকুন যদি তারাবের চান, ওষুধ দিয়ে কাম হবে না, কামান লাগবি। তে বাংলাদেশের একটা মাথা আছে, সেটা সংসদ। কতক্ষণ মাথা কামালে উকুন দৌড়ায়, চুলকানি দৌড়ায়, খুকসি চুল দৌড়ায়। তে সংসদের মাথা হলো বাংলাদেশের মাথার সংসদ। ওই সংসদ জুনের চুলকানি, উকুন, খুকসি হচ্ছে, ওটা আগামী নির্বাচনে 2 হাত দিয়ে টান দিয়ে একবারে নারিয়া করে ফেলে দেওয়া লাগবে। একটা চুলকানি লোক তাদের না থাকতে পারে। হ্যাঁ কতক্ষণ এই চুলকানি তাড়ানোর জন্য কারা কারা 2 হাত প্রস্তুত করবেন? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা। ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ
হাবিবানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে আলোর দিশারি ফাউন্ডেশনের উদ্যোগে 9 জানুয়ারি 2025 সালের এই তাফসিরুল কোরআন মাহফিলে বসে কোরআন, ইসলাম, রসুলের জীবন আদর্শ, হাদিস, দুনিয়ায় চলার পথ, আখিরাতের মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে বিধিবিধান আল্লাহ মানুষের কল্যাণের জন্য নাজিল করেছেন, তার ভেতর থেকে কিছু কিছু কথা বলা, শোনা, জানার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। এখানে তো আওয়াজই হয় না, কি ব্যাপার? আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হোক, যিনি তামাম পৃথিবীর একমাত্র শ্রেষ্ঠ রাখাল। তিনি হলেন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা। তিনি হলেন ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। তিনি হলেন একজন শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা। তিনি একজন ইমাম, এমন একটা মসজিদে, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50 রাকাত নামাজের সওয়াব, এমন একটা মসজিদের ইমাম তিনি। আর আরেকটি গুণে গুণান্বিত, তিনি হলেন পৃথিবীর একমাত্র সফল একজন রাষ্ট্রনায়ক। সুবহানাল্লাহ শুনবেন চাইনি, বলা লাগবে ঠিক কথা, ঠিক কিনা? তিনি ছিলেন সফল রাষ্ট্রনায়ক। আরো জোরে বলেন ঠিক। এই আপনি ওই দিক তাকালেন কা? আপনি এইটা আপনি এই গায়ের চাদর গাছ দিয়ে আপনি ওই দিক থেকে কি দেখলেন? আপনাকে বলতে হবে ঠিক। রসুলের নেতৃত্ব যদি কেউ মেনে নিতে না পারে, জীবনের 99.% ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার বাংলাদেশে যদি মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা জনগণের ভোটে নির্বাচিত হন, এনারা যদি রসুলের সফল রাষ্ট্রনায়কের আদর্শ যদি মেনে নিতে পারতেন, এদেশে সুদ চলতো না। আসতে হলো কে? আরো যেরকম ঠিক। এদেশে জানা হতো না, ঘুষ চলতো না, দুর্নীতি হতো না, এদেশে গরু চুরি, হুন্ডা চুরি হতো না, এদেশে মসজিদগুলিতে জুতা চুরি হতো না। আমাদের দেশে সব চলে, কিন্তু রসুলের নেতৃত্ব চলে না। আমরা আদর্শ মানি নেতার কোট গায়ে দিয়ে। নেতার যে কোট গায়ে আছে, ওই কোটি গায়ে দিয়ে আদর্শ মানে। হুজুরের মাথার যদি বাগরি থাকে চুলের, মুঠ মুরিদ বাগরি রাখে। হুজুরের মাথার চোকা টুপি, মুরিদও চোকা টুপি। খালি আদর্শ মানে কাপড়ের, চুলের, শার্টের। আর রসুলের আদর্শ হলো টপ টু বটম। রসুলের জীবনের সকল কার্যকলাপ 25 বছরের আদর্শ যদি বাংলাদেশের যুবকেরা মানতাম, এদেশে বিনা বাপের পারমিশনে একটা মেয়ের সাথে বিয়ে বসতো না। রসুলের জীবন আদর্শ আমাদের মানার অভাব।
সব মানে রসুলের নেতৃত্ব মেনে নিতে পারে না। বিশেষ করে আমাদের দেশের নেতৃস্থানীয় লোকেরা বেশি রসুলের নেতৃত্ব অবজ্ঞা করে। রসুলের নেতৃত্বের কথা বললি কয় এরা আবার রাজনীতি শুরু করছে। তুই রাজনীতি করবো, আমরা কি ললিপপ খাবো? এটা কি ওবায়দুল কাদের ফাসু? ওর বাপ দাদা রাজনীতি করবি, হুজুর করে রাজনীতি করবার দিবে না। তোমার অধিকার আমার অধিকার, বরংশ তুমি যদি রসুলের রাজনীতি বাদ দিয়া শয়তানের রাজনীতি করো, আমাদের আল্লাহর রসুলের রাজনীতি করার অবশ্য অধিকার আছে। যে রাজনীতি দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি আনে। প্রত্যেকটা মাহফিলের হ্যান্ডবিলে লেখা থাকে যে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল করুন। থাকে নাকি ভাই? কতক্ষণ? দুজাহান মানে কি? কয় জাহান? কয় জাহান? দুই জাহান। দু মানে কি? এটা উর্দু খাটাছে, উর্দু খাটাছে দুজাহান। ওটি বাংলা নয়, কিন্তু ওটা বাংলা নয়, এটার দুজাহান, দুই জগতের। তাহলে দুনিয়া এবং আখেরা, দুই জাহানের কামিয়াবি হাসিল করুন। কিন্তু দুনিয়ার কথা দিবে বলতে দিবে না, খালি আখেরাতের কথা বলো। কিয়ামত পর্যন্ত আখেরাতের কথা যদি কেউ বলে, দুনিয়ায় শান্তি কায়েম হবে না। আর দুনিয়া মাজেরাতুল আখেরা, দুনিয়ার জীবনটা হলো আখেরাতের কৃষি ক্ষেতের মতো। দুনিয়াতে সুদ চলে, ঘুষ চলে, জেনা চলে, চুরি চলে, অন্য প্রকল্প সব চলে। আবার মসজিদে দেয় এতেকাফও চলে, আবার রোজাও চলে, নামাজও চলে। নো, দুনিয়ায় শান্তি যদি না হয় আখেরাতে মুক্তি হতে পারে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ জগৎ হলো দুনিয়ার জগৎ। দুনিয়া বাদ দিয়ে আখেরাত মেলে না। আমরা দুনিয়া ছেড়ে দিছি শয়তানের হাতে, আর আখেরাতে ওযু করে তাহাজ্জুদের দায় নামাজ কান্দিছে, আল্লাহ তুই মাফ কর। আল্লাহ মাফ তো করবে, কিন্তু মোনাজাত শিখে দিয়েছেন আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ নিজে দোয়া শিখে দিয়েছেন যে তুমি আগে দুনিয়ার ভালাই চাও। হুজুর কথা কন না আপনি, কিসের ভালাই? দুনিয়ার ভালাই যদি হয়, একটা মসজিদের ইমাম দুনিয়ার ভালাইয়ের বক্তৃতা দেয় না। ওনারা আরবি দিয়ে বক্তৃতা দেয়, কিন্তু বাংলা করে না। এই জন্য মসজিদের ইমামরা আল্লাহর ওলি, মুত্তাকি, পরেজগার। আর জামাত ইসলামের বক্তারা যদি কোরআনের আইনের কথা কয়, তখন কয় রাজাকার, জঙ্গি। সবচেয়ে কঠিন রাজনৈতিক বক্তব্য হয় মসজিদে, কিন্তু এই মসজিদগুলিতে ইমামরা আরবি দিয়ে কথা বলে। এই জন্য ওরকের গাওত কাঁটার আঁচর লাগে না। আসর না লাগার কথা বলে বলে বাইতুল মোকাররমের ইমাম পলাতে বাধ্য হচ্ছে। ইমাম যদি পলে যায়, সেই দেশের মান সম্মান থাকে না। কথা কন। আর পলাবি না কে? সবচেয়ে তেলবাজি এই জয়পুরহাটের এমপি করছে, সবচেয়ে তেলবাজি। স্বপন নামে একটা এমপি, তাই সংসদে বলেছে হযরত শেখ হাসিনা। জয়পুরহাট গোটা ডিটল দিয়ে ধোয়া লাগবি। একটা মসজিদের ইমামও জীবনে মোতাল্লি বলে না হযরত ইমাম সাহেব ভালো আছেন, কয় না। কিন্তু মিয়া মানুষ হযরত বানাতে পারে। তুই তেলবাজি করিস। এখন পলাশুকা ময়না কি কথা রে? আমাকে কোনো মানুষের, বাংলাদেশের একটা মানুষের দোষ নেই, সব দোষ শেখ হাসিনার। আর একটা দোষ হলো বাগমারার এক ইমামের, 3 নম্বর দোষ হলো শিক্ষা প্রতিমন্ত্রী। এই 3 জনের কারণে এই দেশের থেকে ওরা নিজেরাই পলে গেছে। বাগমারা 15ই আগস্টে বিলাত করছে, হুজুরক কথা তোক টাকা দেবো,
তুই দোয়া করবো বঙ্গবন্ধুর নামে। ওই বদমাইশ করছে কি, মাবুদ বঙ্গবন্ধু জাতির জনকের পরিবারকে যারা হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদৌস দিয়ে দাও। ওর কেরে দোয়া আমার মতো লোক থাকলে ওই ইমামক ওটি খুঁজে পড়তে নুনি তো কবার কোনো কি তুই কলু কি? হ্যাঁ কথা কর। শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারির বলিছে আল্লাহ বঙ্গবন্ধু জাতির জনককে জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দিয়ে দাও। কতক্ষণ ওই জায়গাতে আমি থাকলে 40 লাখ সিঁদুর দেওয়ানো হয়নি, এই জন্য তো মন্ত্রীর দেশ হলো। কতক্ষণ 2 মাস আগে, এই পলানের 2 মাস আগে শেখ হাসিনা বলছে আমার দলের লোকের আল্লাহ ডাকুন, আল্লাহ আল্লাহ করুন, আল্লাহর কাছে দোয়া করুন এই দেশটাকে যাতে আল্লাহ খুনি আর জালেমের হাত থেকে বাঁচায়। তখন আমি আমিন করছি, আমাদের কারো দোষ নাই, তুরি দোয়া কবুল হচ্ছে। মানুষ যখন বিদায়ের সুযোগ সময় এসে যায় মুখ দিয়ে আসল কথা বাড়ায়। কথা কর, বাংলাদেশের কারো দোষ না, কোনো আওয়ামী লীগের নেতা কর্মীর দোষ নাই, দোষ হলো ওরকেরে যারা মিল লোক ঢাকাচ্ছিল। তুর্কিরে দোয়া আল্লাহ কবুল করতে আমাকে দোষ দিচ্ছ গা। কথা কর না গা। আর কোরআন শরীফে একটা আয়াত পৃথিবীতে নাজিলের পর থেকে 3 বার এই আয়াত কার্যকরী হয়েছে, 3 বার। আজ থেকে 850 বছর আগে লক্ষণ সেন নামে একটা রাজা ছিল হিন্দু, তাই বলে গেছে জিন্দিগিতে দেশে ফিরে আসতে পারেনি। এরপরে গেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, তাও করছে আমি কাছেই আছি, শর্ট করে ঢুকবো। তা আপনার কে মানা করছে ঢুকবে? আসেন না গা, কোনো ভিসা লাগবে না, কিচ্ছু লাগবে না, শর্ট করে আসবেন, ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। আমি বাপের বাড়িতে আসবেন, অত ভয় কে? কথা কর না গা। আর 3 নম্বর বাশার আল আসাদ সিরিয়ার পলাতে বাধ্য হয়েছে। এই 3টা লোক পলাছে কোরআন শরীফের আয়াতের শক্তির কারণে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই আয়াতের এত শক্তি, আল্লাহ নিজে বলছেন আমার ইতাআত যদি না করো, বশ্যতা স্বীকার না করো, আইন যদি না মানো, আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। এই আয়াতই ওর ঘুতে ঘুতে বার করে দিয়েছে। এই কর না কথা দোষ দিচ্ছে আমা করুক। এই বাংলাদেশে বহু দল আছিল, পারেনি, 14 বছর 16 বছর আন্দোলন করে পারেনি। 21 থেকে 41 আলটিমেটাম। ওরাও জানিনি দিনকে কাম হবি, আমরাও জানিনি। আমি তোকে আশা ছাড়িয়ে দিয়েছ না আল্লাহ। বিছনা তো ওটি জেলখানার থেকে বাড়ায়, গরমই থাকে, আবার ঢুকে দেয় দেখি গরমই আছে। কথা কোন আমার জেলত তোলে আর মানুষ কয় হুজুর জেল খাটা সুন্নত। তে তুই এত বড় সুন্নত বাদ দেবো কে? মাই করে দিয়ে থুয়েছিস সুন্নত। 5 দিন থাকলে বোক মা করে ডাকুরে জেল খাটা। এই জয়পুরহাটের এই জয়পুরহাটি 12 জনে একদিনে অ্যারেস্ট করে। কথা ঠিক কিনা? আহা ইস, পুরানে তার মধ্যে আমার মাহফিল ছিল ওই খোরশেদ চেয়ারম্যানের ওখানে। আহা ইস, এত গরু চুরি, হুন্ডা চুরি, এত দুর্নীতি হয়, কোনো তথ্য পুলিশের কাছে থাকে না। খালি জামাতের 10-12 জন লোক বসলি কয় যে নাশকতার পরিকল্পনা করছিল, ককটেল বানানোর সরঞ্জামাদি সহ গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈষও ধরতে সক্ষম হয়েছি। একবারে কনে না।
কোরআনের উপর জিহাদি বই পৃথিবীর জমিনে আর একটিও নাই। 317 বার জিহাদের কথা আছে। এই জিহাদি বই সহ আমাদের ধরে, আর পরের দিন পেপারে করে যে অমুক জায়গা গোপন তথ্যের ভিত্তিতে। কি কথা, এতই গোপন তথ্যে ওরকে থাকে। প্রত্যেক গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে পুলিশিং কমিটি বানাচ্ছিল। জামাত বিএনপি কোনটি মিটিং করে তোরা খালি আসলেই খবর দেব। সরকারের গোয়েন্দা বাহিনী থাকিছিল আগে, এখনো আছে, কিন্তু জনগণের মধ্যে গোয়েন্দা তৈরি করছিল। কতক্ষণ নাগা কি অবস্থা। ফকিন্নি এখন সভা করছে, অনুমতি লাগে না। ফকিন্নি 4 সভা করছে, ফকিন্নি। পুলিশ আসা তো দূরে করে তবা তেল টুলমুল করে দেখিচ্ছে না। আসা তো যেমন খাল কষে, দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি দেওয়া হবে না, এগুলো কথা আল্লাহর সহ্য হয়নি। এখন কত এসপি ওসি পুলিশ তারা আল্লাহর রহমতে দাঁড়িয়ে ছেড়ে দিয়েছে। ওরা বুঝে পারছে দেশ কোন দিক যাচ্ছে। ডক্টর ইউনূস বলেছে আগামী বাংলাদেশ ইসলাম দিয়ে চলবে। ডক্টর ইউনূস যদি খালি অন্তর্বর্তীকালীন সরকার না হতো, একদিন পেলে সরে ফেলে দিল। মরদ আছে সারা বাংলা পৃথিবীর মধ্যে একটাই মুরব্বী, সেটা হলো ডক্টর ইউনূস। কোনো কথা কয় না, পাথরের লাগান বসে আছে। কয়েক লক্ষ নেতা কর্মী দিয়ে বাংলাদেশে শান্তি হয় নাই। মাত্র 16 জন নেতা দিয়ে বাংলাদেশ পানির মতো চলিচ্ছে। কোনো মামলা আছে? কোনো অশান্তি আছে? আলু চুরি হচ্ছে। এই জয়পুরহাটে গত সরকার আমলে আলু চুরি হচ্ছে। আরে ট্রাক্টরে নৈমিত্তিক আলুরে জমির আলু চুরি হচ্ছে বলে শুনিনি। এখন তার কিছু হয় না। এইগুলি যে কথাগুলি বললাম এগুলো হচ্ছে আমাদের ব্যারাম। কথা কি? এই জন্যে আমি এই ব্যাধি মুক্ত করতে হবে বাংলাদেশ। মনে করি একটা মহিলার মাথার চুল আছে না, অনেক বড় চুল, প্রায় 1.5 হাতের মতো। এই মাথা হচ্ছে কি উকুন, কি হচ্ছে উকুন আছে, খুকসি হচ্ছে, আর চুলকানি হচ্ছে। কয়েক লক্ষ টাকা স্বামী খরচ করছে, চুলের উকুন তারাবের পারেনি, খুকসি তারাবের পারেনি, আবার চুলকানিও বন্ধ হয়নি। টাকা ফুরে ফুরে বউ এখন সুখে সুখে মরে দেবি। একটা মূর্খ মানুষের করছে, ভাই তোমার বউ বলে না বাঁচা না দেখবো। করছে কে? করছে তোমার এই কোনো ওষুধে ভালো হয়নি, তা আমি না চিকিৎসা করবে যাচ্ছি। কি চিকিৎসা? করছে আমার কাছে তুমি 5টা টাকা দিবে, 5 মিনিটের মধ্যে যদি রোগ ভালো না হয় আমি 500 টাকা তোমাকে দিয়ে দেবো। তোর মানুষকে এই পাগল কি কয়? লাখ লাখ টাকা ফুরেছি, ব্যারাম ভালো হয়নি, চুলকানি ভালো হয়নি, উকুন ভালো হয়নি, খুকসি ভালো হয়নি, তুই কি দে করু ভালো? তুমি টাকা 5টা দাও। বিশেষ করে 5 টাকা দেশে উনি তো 5 টাকা নিয়ে যা, একটা দোকানের থেকে 5 টাকা দামের বেলেট নিয়েছে। কি নিয়েছে? বিলেট নিয়েছে। ওর দামান্দক কত, তুই তোর বইয়ের মাথার চুল কামে দিত। যতদিন হলে চিকিৎসা করছু, এতদিন আগে যদি তুই কামে দিলনি, একদিন চুল আরো 1.5 হাত হলো। তুই মানে বউক মেরে ফেলতেছ কে? ওরই কথা শুনে মোটটা চুল কামে দিছে, ওর সাথে সাথে খুকসি নাই, উকুন নাই, চুলকানি নাই। মানুষের মাথা চুলকানি, খুকসি আর উকুন যদি তারাবের চান, ওষুধ দিয়ে কাম হবে না, কামান লাগবি। বাংলাদেশের একটা মাথা আছে, সেটা সংসদ। কত কনে গায় মাথা কামালে উকুন দৌড়ায়, চুলকানি দৌড়ায়, খুকসি চুল দৌড়ায়। সংসদত মাথা হলো বাংলাদেশের মাথা সংসদ। ওই সংসদ জুনের চুলকানি, উকুন, খুকসি হচ্ছে। ওটা আগামী নির্বাচনে 2 হাত দিয়ে টান দিয়ে একবারে নারিয়া করে ফেলে দেওয়া লাগবে। একটা চুলকানি লোক তাদের না থাকতে পারে। হ্যাঁ কতক্ষণ এই চুলকানি তাড়ানোর জন্য কারা কারা 2 হাত প্রস্তুত করবেন? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো,
আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা নারায়ে তাকবীর। বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, জয়পুরহাটের মুসলিম, লিল্লাহে তাকবীর। সব পাত্রীর বিয়ে হচ্ছে, এক পাত্রীর বিয়ে হয়নি। যে পাত্রীর বিয়ে হয়নি এক বিয়ে দিয়ে গে দমদম এবার কোন পাত্রী দেখা দেখি নাই, তুর্ক সগলিক দেখা হয়ে গেছে, কেউ শান্তি কায়েম করতে পারেনি। মাগনা অতটা এত বক্তৃতা করে লাভ কি? এদেশে ইসলাম চালু হবি, আইন হবি আল্লাহর, দুনিয়া ঠান্ডা হয়ে যাবি। এই কথা ইমামরা করতে 400 বার বক্তৃতা দেয় আর ঢোক সেবে। তোর বাটাম যদি না ফাটায় হালকা বাসের মতো ফাটাবে, এগুলো মুন্সি করো। এই বাংলাদেশের সাধারণ মানুষের কোনো দোষ নাই, সব দোষ এই ইমাম, বক্তা আর এই মুন্সিকে। মসজিদে যে বক্তৃতা হয় এটাই যদি বাংলা দিয়ে বলতো ইমামরা, এদেশে কোনো মামলা হামলা রাজনীতির বক্তৃতা বক্তাকে দেওয়া লাগতো না। মসজিদে 3টা বক্তৃতা হয়, 2টা রসুলের, 1টা আল্লাহর। এই 3 বক্তৃতা প্রতি শুক্রবারে ইমাম সাহেব তেলাওয়াত করে আরবি দিয়ে। খৈরুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম। এটা কার কথা? রসুলের কথা, আল্লাহর কথা। তাহলে এই দ্বারা প্রমাণ ইমাম এগুলো কয় না, খালি বছর অন্তর 50-60 হাজার টাকা নিয়ে দেয়, বউ দিচ্ছে, বউকে থেকে স্বামী পাচ্ছিবা। তোর বাটাম ফাটাবে রে মুন্সি। আজ থেকে 60 বছর আগে যদি বয়তুল মোকাররমের ইমাম বুঝাতো রসুলের হাদিস, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। হুজুর আছে না নাই? খুতবা সানিদ নাই? তো এই বক্তৃতা বাংলাদেশ ইমামরা যদি করতো তাহলে ওর কলহনি ই রাজাকার। ওরা আরবি দিয়ে কয় দিকে কয় আল্লাহর ওলি। কিয়ামতের দিন দেখা দেবি ক্যাঙ্কা তুই আল্লাহর ওলি। সারা দেশের মানুষ, আমরা যারা ইমাম আছি আমরা নষ্ট করছি সারা দেশের মানুষ।